তুমি কি জানো পরিসংখ্যানের অনেক অঙ্ক কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায়। ক্যালকুলেটর প্রেস করে দ্রুত অ্যান্সার, 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার শেষ। সুতরাং ক্যালকুলেটরের ব্যবহার কিন্তু ভালো করে জানতে হবে। আমরা পরিসংখ্যানের কোন অঙ্কগুলো ক্যালকুলেটরে করা যায় সেগুলো দেখব। দেখো এখানে বলা আছে যে 10 জন বালকের ওজন এত এত দেওয়া আছে, উক্ত উপাত্তের পরিসর বের করো। তাহলে একবারে আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে করব। পরিসর বের করার সূত্রটা আমরা কি জানি? সর্বোচ্চ নম্বর বা সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সবচেয়ে বেশি সংখ্যা কত আছে? 50। তাহলে 50 দিব আগে আমরা, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। সর্বনিম্ন আছে হচ্ছে 33, তার মানে বিয়োগ 33 দিব আর যোগ 1 করব। দেখো আমরা পরিসর নির্ণয়ের সূত্র কি? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আমরা যোগ 1 দিলাম, দিয়ে এবার ক্যালকুলেটরে প্রেস করলাম, আসলো 18, তার মানে অ্যান্সার হচ্ছে 18। পরেরটা একই অঙ্ক, অ্যান্সার হচ্ছে ক। এরপরের এমসিকিউটা দেখো, বলা আছে কোনো বাড়ির 9 জন লোকের বয়স যথাক্রমে দেওয়া আছে। এখন বলা আছে প্রদত্ত উপাত্তের পরিসর বের করো। পরিসর বের করার সূত্র সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সবচেয়ে বেশি আছে কত? দেখো সবচেয়ে বেশি আছে 60 আর সবচেয়ে ছোট আছে হচ্ছে 25। তাহলে হবে কত? দেখো আমরা লিখবো হচ্ছে 60 বিয়োগ 25 আর যোগ কি দেবো? 1 দিব, আসে হচ্ছে 36 আসে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এরপরে দেখো বলা আছে এত উপাত্তের পরিসর কত? তাহলে পরিসর কিভাবে বের করবো? সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ আছে 70 আর সর্বনিম্ন কত আছে? সর্বনিম্ন আছে 50। তাহলে 70 থেকে আমরা 50 বিয়োগ করব, বিয়োগ করে যোগ করব 1, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার 21, তার মানে অ্যান্সার 21। এরপরেরটা বলা আছে 10 জন বালকের ওজন যথাক্রমে এত এত, উক্ত উপাত্তের পরিসর বের করো। তাহলে একই রকম ভাবে বের করব। সর্বোচ্চ সংখ্যা কত আছে আমরা সেটা দেখি। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 48 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা আছে হচ্ছে 32 যোগ 1 সমান কত আসে? আসে হচ্ছে 17, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এরপরেরটা বলা আছে 10 জন শ্রমিকের মঙ্গলবারের পারিশ্রমিকের কথা বলা আছে। এখন বলা আছে যে পরিসর বের করো। সর্বোচ্চ কত আছে? সর্বোচ্চ আছে 200, তার মানে 200 বিয়োগ সর্বনিম্ন আছে হচ্ছে 130 যোগ 1 দিবা, যোগ 1 দাও, দিয়ে ক্যালকুলেশনটারে প্রেস করো, তাহলে আসে কত? 71, তার মানে গ অ্যান্সার। এরপরে দেখো এই এমসিকিউটা বলা আছে কতগুলো উপাত্তের সর্বোচ্চ মান এত, সর্বনিম্ন মান এত, উপাত্তগুলোর পরিসর কত? তাহলে সর্বোচ্চ মান কত? 90 বিয়োগ সর্বনিম্ন মান হচ্ছে 35 আর যোগ 1 সমান আসে 56, তার মানে অ্যান্সার হচ্ছে 56, তার মানে ঘ অ্যান্সার। এরপর একটা দেখো 45 বলা আছে কোনো উপাত্তের সর্বোচ্চ ও সংখ্যা ও সর্বনিম্ন সংখ্যা 17 ও 5 হলে উপাত্তের পরিসর কত? তাহলে 17 থেকে আমরা 5 বিয়োগ করব, যোগ 1 করব, করলে কত আসে? আসে হচ্ছে 13, তার মানে অ্যান্সার হচ্ছে 13 আছে কতে? খ অ্যান্সার। এখন আমরা 46 নং সমাধান করবো। দেখো 46 নঙ্গে বলা আছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত সর্বনিম্ন নম্বর দেওয়া আছে, পরিসর দেওয়া আছে, সর্বোচ্চ নম্বর কত? আমরা দেখো আমরা পরিসরের সূত্রটা কি জানি? পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা আর বিয়োগ হচ্ছে সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আচ্ছা পরিসর দেওয়া আছে কত? 56 লিখলাম, আর সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত দেওয়া আছে? 35 দেওয়া আছে লিখলাম, আর যোগ আছে 1 লিখলাম। এবার দেখো 1 থেকে 35 বাদ দেবো, বাদ দিলে 34 হয়। 34 মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে, তার মানে সর্বোচ্চ সংখ্যা কত হবে? 56 যোগ হচ্ছে 34। 56 যোগ যদি আমরা 34 করি তাহলে আসে কত? 90 আসে, তার মানে ঘ অ্যান্সার। এরপরেরটা দেখো পরিসর দেওয়া আছে 67, তার মানে পরিসর দেওয়া আছে হচ্ছে 67, পরিসর দেওয়া আছে 67 লিখলাম, সর্বোচ্চ মান দেওয়া আছে হচ্ছে 85, তাহলে 85 লিখলাম। এরপরে বের করতে বলছে সর্বনিম্ন সর্বনিম্ন মানকে আমরা x ধরে নিলাম, আর দেখো এখানে বলা আছে যে সর্বনিম্ন মান বের করতে হবে, x ধরে নিয়েছি, আর +1। এখন তুমি ক্যালকুলেশন করো, তাহলে x হচ্ছে মাইনাস, এই পাশে আসলে হবে প্লাস, ইকুয়াল টু 85 আর 1 যোগ করলে 86 হয়, আর এটা প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস, তার মানে 67, তাহলে 86 বিয়োগ 67 তো আসে 19, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 19, তার মানে গ অ্যান্সার। পরের অঙ্কগুলো একই রকমের অঙ্ক, তুমি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবা।